করোনাটা যেহেতু খুবই রিসেন্টলি ডেভেলপ করছে বাংলাদেশ, ইট উইল বি ভেরি মাচ অ্যালার্মিং ফর অল অফ আস। আমাদের এখন পর্যন্ত 45 আইসিইউ রেডি করা হয়েছে। মনের ভয়ের জন্য আর করোনা টেস্ট করার জন্য এর জন্য আসলাম আর বিগত প্রায় 2 দিনের ভিতরে প্রায় 20 জন থেকে 25 জন রোগী ভর্তি হয়েছে। ডে বাই ডে বাড়তেছে, এখনো বাংলাদেশে বলা যাচ্ছে না, তো বাড়তেছে, এটা একটা আশঙ্কা আমাদের জন্য। আমি আসছি এখানে টেস্ট করাইতে 3টা টেস্ট করাইতে আসছি। আমার জ্বর, সারা শরীর ব্যথা, খাবার খাইতে পারছি না। আমার চোখ লাল, মাথা ব্যথা করে, পুরো শরীর ব্যথা করতেছে, শ্বাস করতে কষ্ট। মনে হয় তো তেমন আগের মতন নাই, কম, খুবই কম। এখন আমরা আসছি যে আমাদের রুগীর জ্বর অনেক, আর 3 দিন ধরে জ্বর ব্যথা, এই কারণে আসছি। আমি আসছি কালকে বিকালে, যখন আসছি তখন মোটামুটি ভালোই ছিল। বিগত প্রায় 2 দিনের ভিতরে প্রায় 20 জন থেকে 25 জন রোগী ভর্তি হয়েছে। রোগীর চাপটা অনেক বেশি, এখন রোগী কোনো রকম একটু সুস্থ আছে, মোটামুটি ভালো আছে। এখানে আমি আসছি আমার অসুখের জন্য। ডে বাই ডে বাড়তেছে, এখনো বাংলাদেশে বলা যাচ্ছে না, তো বাড়তেছে, এটা একটা আশঙ্কা আমাদের জন্য, এবং আমাদের এখন থেকে সচেতন হওয়া উচিত। সে কিন্তু আইসিইউ ফ্যাসিলিটি খুবই কম। আপনারা জানেন যে আমাদের এটা হসপিটালটা একটা স্পেশালাইজড হসপিটাল। উই আর ডিলিং উইথ ডেঙ্গু অ্যাজ ওয়েল এজ কোভিড অ্যান্ড অলসো হিট রিলেটেড ইলনেস। আমাদের এখানে ডেডিকেটেড কোভিড ওয়ার্ড রয়েছে এবং ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, এবং আমাদের একটা বড় হিস্ট্রোক সেন্টার রয়েছে। আমরা এখন পর্যন্ত 300টা রুগীকে অ্যাট এ টাইম সাপোর্ট দিতে পারবো কোভিড। ইফ নিডেড, আমরা যদি আরও বেশি দরকার হয় তখন হয়তো আমরা হেলথ মিনিস্ট্রি বা আমরা ডিজি হেলথের সহায়তায় আরও কিছু জনবল প্রাপ্তি সাপেক্ষে আমরা 1000 বেড পর্যন্ত এটা উই ক্যান এক্সটেন্ড। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখন পর্যন্ত 45 আইসিইউ রেডি করা হয়েছে, এবং যদি দরকার হয় আমরা এটা আপ টু 200 পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের আবারও ডিজি হেলথ বা মিনিস্ট্রির সাথে জনবলের জন্য সহায়তা চাইতে হবে, এবং তারা এইসব সহায়তা অলওয়েজ খুব তাড়াতাড়ি রেসপন্ড করে থাকেন। আসলে এই করোনাটা যেহেতু খুবই রিসেন্টলি ডেভেলপ করছে বাংলাদেশে, লাস্ট 15 ডেজ, এটা এর আগে তো ছিল না, কিন্তু এখন ইট ইজ টু আর্লি টু সে যে এটা আসলে কোন ধরনের ভ্যারিয়েন্ট, whether it is too much fatal or not. কিন্তু সচেতনতা তো অবশ্যই থাকতে হবে, কারণ আমরা যদি কোভিড প্রিভেনশন প্রোটোকলগুলো এখন মেনে চলি তাহলে হয়তো এটা স্প্রেড করবে না। তবে যেহেতু আমাদের এখনও জিনোম সিকোয়েন্সিং হয় নাই, আমরা বলতে পারছি না যে এটা কোন ধরনের ভেরিয়েন্ট। ভাইরাস অলওয়েজ চেঞ্জ দেয়ার ক্যারেক্টার্স, এবং তারা নতুন নতুন ভেরিয়েন্ট তৈরি করে। ইট ক্যান এসকেপ আওয়ার ইমিউনিটি অলসো। এখন হয়তো আমাদেরকে আতঙ্কিত হওয়ার মতো আমি এখনও কিছু মনে করছি না, তবে লোকজনকে সচেতন হতে হবে, কারণ এই ভাইরাসগুলো যদি জিনোম সিকোয়েন্সিং বা পরবর্তীতে আমরা দেখতে পারি যে খুব ফেটাল বা খুব ডেঞ্জারাস ভেরিয়েন্ট, তখন তো অবশ্যই ইট উইল বি ভেরি মাচ অ্যালার্মিং ফর অল অফ আস।